এই যে লাচ্ছা শিমের আনবি নাকি গুঁড়ো দুধ লাগবি তো আরে জ্ঞান বোঝাই যে ঘরে নাই বেড়া কুত্তাটা কোন দিক দিয়া বিষয়টা এইরকম দাঁড়া ছিল আমি তো ফুকসি দিয়ে আমি ভয় পেয়ে গেছিলাম স্বামী মারা গেছে মারা যাওয়ার পরেও দেখেন স্বামীর প্রতি কত মহব্বত তাহলে এটা বোধ হয় শাহ আলম ভাইয়ের বাড়ি না এই ঘরটা কার দর্শক দেখুন ঘরের অবস্থা আমি ভিতরটা একটু দেখাই আসেন তো এদিক হ্যাঁ এই কি অবস্থা এইখানে শুয়ে থাকে স্বামী স্ত্রী এইখানে শুয়ে থাকে আমি তো করতেছি ওইখান থেকে শিয়ালা হাত দিয়ে ওদের ক্ষতি না করে দেখেন কি পরিস্থিতি তদন্ত করবো কি কালকে এই আজকে কুটুম বাড়ি যাওয়া যাচ্ছি সেই মৃত শাহ আলমের বাড়িতে কি অবস্থা এ কুটুম আছে কুটুম তাইলে ঘরটা কি পছন্দ হয়েছে যে সুন্দর ঘর আছিল আগে এখন শুয়ে থাকলে বাতাস লাগছে তো এই যে আমি যে পিছনে লাগা দিলে আমার তো বাতাস লাগবি না এই জন্য তো আবার আমাকে মনে মনে গাল পাড়তে চাও না না আগে যেভাবে যা সুন্দর ঘর ছিল যে ঘরে নাই বেড়া কুত্তাটা কোন দিক দিয়া বিষয়টা এইরকম দাঁড়া ছিল আমি তো ফুকসি দিয়ে আমি ভয় পেয়ে গেছিলাম এর মধ্যে তোমরা দুজন শুয়ে থাকছো যে তো তোমার তো শিয়ালটা নিয়ে বাই করে নিয়ে যায় নাই টাইমওয়ালা আচ্ছা যাই হোক কথা কম আগামীকাল যেহেতু ঈদ
চালের বস্তা দাও এখানে রাখো, এই যে এক সাইডে রাখো, এক সাইডে আরও কিছু আছে তো, খালি চাল দিয়ে কি কামাবি? খালি ঘর দলি যে কামাবি না, খাওয়া লাগে, আবার খাওয়া বেললে চাল লাগে, চালের সাথে আবার অনেক কিছু লাগে। দেখ চালের সাথে কি আনছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস, পেঁয়াজ, রসুন, হ্যাঁ, আদা, কাঁচামরিচ, আলু, ওই রসুনের নিচে আলু, আচ্ছা থাক। এইটা দেখি পলিথিন সরা পিছনে, দেখ ওটা কি? তেল, উপরে 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 দোতলায়। হ্যাঁ, এবার কি? লাচ্ছা, এই যে লাচ্ছা, যেহেতু কালকে ঈদ রাখো। হ্যাঁ, চিনি আনছে দাও, দাও চিনি দাও, নাহলে রাঁধবেন কেমনে? হ্যাঁ, এরপরে হাঁপান, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা মানে রঙ্গ, হ্যাঁ, লবণ, গুড কাম করছাও। ডাইল নাই? ডাল অবশ্যই, হ্যাঁ তো দাও, ডাইলও আনছাও। আচ্ছা, তারপরে এই যে যে লাচ্ছা শিবের আনবেন নাকি? গুঁড়ো দুধ লাগবে তো। আরে জ্ঞান বোঝাই, একটু মশলা টসলা আনো নাই? হ্যাঁ দাও, মশলা দাও। ঈদের দিন পরিষ্কার গোসল করা লাগে। হাঁপান আনো নাই? হাঁপান, হাঁপান আনো নাই? বাঁশটা হাঁপান, আরে গুড রাখো। লাইরুলের তেল, মাথার তেল, মাথায় তেল দিবে, লাইরুলের তেল, হ্যাঁ লাইরুলের তেলও আনছাও, রাখো। এখন তুই পলিটিক্স নিয়ে সরোহেন থেকে। আচ্ছা, তে রঙিন ঘর হলো, কাল ঈদ, এ খালি খালি হবি না, নতুন একটা কাপড় না পরলে কি ইসকে আসবিনি? এই যে দাঁড়াও, কাপড়ও দিই, দে এটা খোলো, দে তোমার কি কালার বাড়াইলো? তোমার হরির লিগেও আনছি, দেখা তো পছন্দ হয় নাকি? কিনে ভালো দাও। ই বাবা, দেখছ সরা, কেবল সরায়, বাস দেখি, দেও সরাও, এটা গায়ে হাতে ধরো দেখি, বাস। পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ পছন্দ হয়েছে, গুড। নামাজ কালাম পড়ো? সত্যি তো? আচ্ছা, তাহলে তোমাকে একটা যায় নামাজ দেবো। এই দেখো কি চমৎকার যায় নামাজ, হ্যাঁ ভালো না? ঠিক আছে, ঠিক মতো নামাজ কালাম পড়বে। এই যে নাও। আচ্ছা, তাইলে এখন বলো, আগে ঘরটা কেমন ছিল, এখন ঘরটা কেমন? বাজার ঘাট, কাপড় চোপড় এগুলো পেয়ে তোমার কাছে কেমন লাগছে? আগে ঘর অনেক ভাঙা ছিল, এখন সুন্দর করে আপনারা ঘর দুয়ার দিয়ে দিচ্ছেন। যে দিছে তাকেও আমরা দোয়া করব। আর বাজার টাজার দিছে, তাও খুব খুশি হয়েছে। আল্লাহ যেটুকু আপনারা দোয়া করছেন বা যে ঘর দিয়ে দিছে তাকেও আমরা দোয়া করব যে সে জানি সুখে থাকে, চাল পাল নিয়ে আপনাকে জানি সুখে রাখে। আচ্ছা, এবার দেখি আপনারা এই ঘরটা কে দিছে? মামুন রুবি দম্পতি। এবার দেখব আপনাদের এই ঘরটা কোন সৌভাগ্যবান পাঠিয়েছেন আমার মাধ্যমে। মামুন, দক্ষিণপাড়া, উল্লাপাড়া, পিতা মৃত শাহ আলম। আচ্ছা, এই ঘরটা পাঠিয়েছে সালমান হোসেন, তার খালার জাকাতের টাকা। নাম হাফসা হোসাইন জুলেফা, মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছেন। দেখেন, স্ত্রী পাঠায়া দিছে, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরেও দেখেন স্বামীর প্রতি কত মহব্বত, হ্যাঁ কত ভালো একজন নারী, হ্যাঁ তার জন্য আমরা দোয়া করব। তো জুলেফা আপা, আপনার দেয়া টাকায় এই যে চমৎকার একটি ঘর হয়েছে, পাশাপাশি প্রয়োজনীয় বাজার সামগ্রী হয়েছে এবং চমৎকার একটি শাড়ি হয়েছে, এমনকি একটা জায় নামাজ দিতেও সক্ষম হয়েছি। দোয়া করছি আপনার জন্য এবং আপনার মৃত স্বামীর জন্য। মহান আল্লাহ যেন আপনার স্বামীকে ওপারে ভালো রাখে এবং আপনাকে এপারে দীর্ঘ জীবন দান করেন এবং সুস্থতা দান করেন। এই ঘরটি আগে তো দেখেছিলেন, কি ভাঙাচুরা নিজ দিয়ে যখন আমি উকিতে দেখছিলাম মনে হচ্ছিল যেন যে কোনো সময় শিয়াল বা কুকুর এসে ওদেরকে টেনে নিয়ে যাবে। ভাগ্য ভালো এখানে বিশেষ সিকিউরিটি থাকায় তারা অক্ষত ছিল, নাহলে কোন দিনই শিয়াল নিয়ে যেত। যাই হোক, দোয়া করছি আপনার জন্য, মহান আল্লাহ যেন আপনাকে দীর্ঘ জীবন দান করেন। পাশাপাশি আপনি আপনার মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছেন, হ্যাঁ বোন অবশ্যই দোয়া করছি, মহান আল্লাহ যেন আপনার স্বামীকে ওপারে ভালো রাখে। আপনি এই ভালো কাজে রয়েছেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।